শুরুতেই মাইক্রোসফট ডকুমেন্ট ওপেন করতে হবে। এরপর ল্যাপটপ বা কম্পিউটারের একদম উপরের ইনসার্ট বনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেবিলের যে অপশনটা রয়েছে টেবিলের উপরে ক্লিক করতে হবে। একটা বক্স আসবে, এখানে ইনসার্ট এইভাবেও টেবিল বা সারণী যুক্ত করা যায়। এখানে যেভাবে ক্লিক করলে যে কটা লাগবে ঘরগুলো দেওয়া আছে। আর আমি যদি ইচ্ছা মতো আমার কয়টা লাগবে একবারে করতে চাই, সেক্ষেত্রে ইনসার্ট টেবিল এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কতগুলো রো বা কলাম নিব সেখানে এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে সংখ্যা বসিয়ে দিতে হবে। মনে করো যে আমি কলামস নেব 5টা বা 6টা নিলে এখানে একটা বাড়াই দিলাম। যদি 4টা নেই তাহলে এখানে 4টা দেবো, এরকম কমানো বাড়ানো যায়। সেক্ষেত্রে ধরো আমি 6টা নেব, 6টা কলাম। আর রো হচ্ছে নাম্বার অফ রো হচ্ছে কয়টা নিব, ধরো 10টা নেব, সেই ক্ষেত্রে এখানে 10 সংখ্যা বাড়াই দিতে হবে, এরকম 10টা রো। তাহলে 6টা কলাম এবং 10টা রো। এইটি লেখার পর এখানে ওকে ক্লিক করতে হবে। এই যে ওকে ক্লিক করলাম, তাহলে এই হচ্ছে টেবিল বা সারণী মাইক্রোসফট ডকুমেন্টের ওয়ার্কশিটে যুক্ত হলো। এরপর এই ছকের ভিতর থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো বিষয়গুলো এখানে লিখতে পারি। হ্যাঁ, এভাবে লিখতে পারি। যদি এখানে আমি ক্রমিক নং ইউজ করে ধরো যে 1 বা 1, হ্যাঁ, যদি বাংলা করতে চাই তাহলে বাংলা সিলেক্ট করতে হবে। তাহলে যেমন 1, এভাবেগুলো যেমন ক্রমিক ইউজ করি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হচ্ছে 10টা রো হয়ে গেল। আবার এদিকে 6টা, এদিকে 2, 3, 4, 5, 6টা কলাম। এভাবে আমি টেবিল বা সারণী মাইক্রোসফট ডকুমেন্টে আমরা ব্যবহার করতে পারি। যদি কোনো সময় রো 2-1টা বাড়ানো লাগে, সেক্ষেত্রে আমরা এখানে কার্সার রেখে এন্টার বাটন ক্লিক দিলে বাড়বে, একটা করে বাড়তে থাকবে। হ্যাঁ, আবার যদি কমাইতে চাই তো এখানে ব্যাক স্পেস এখানে ক্লিক করলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এইভাবে টেবিল বা সারণী ব্যবহার করতে হয়। এক্ষেত্রে যদি মাঝখানে কলাম বাড়ানোর ইচ্ছা পোষণ হয় তাহলে সেক্ষেত্রে আবার ইনসার্ট রিবনে গিয়ে টেবিলে, তারপর এই ড্র টেবিলের উপর ক্লিক করলে এখানে একটা পেন্সিলের মতো দেখাবে। আমি যদি কোনো কলামের মধ্যে আরেকটি কলাম বানাতে চাই বা তৈরি করতে চাই, সেক্ষেত্রে এই পেন্সিলের মতো যেটা সেখানে রেখে এরকম একটা টান দিলে আর একটি কলাম হয়ে যাবে। এর মাঝখান থেকে যদি আমি আরও একাধিক কলাম বানাতে চাই তাহলে এভাবে বাড়ানো যাবে। এই যে ছোট ছোট কলাম বাড়ানো যাবে, এই যে এইভাবে। এই যে কতগুলো কলাম হয়ে গেল। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য এটি। আর যদি মনে করি এগুলো রাখবো না, সেক্ষেত্রে আবার এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আবার স্বাভাবিক অবস্থানে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে অন্যরাও দেখতে পারে। তাহলে আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।